ওমানের মাস্কাট উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে চালকবিহীন নৌযান দিয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে আগুন ধরে বিস্ফোরণের সৃষ্টি হয় এবং এক ভারতীয় ক্রু নিহত হয়েছেন। তবে জাহাজটিতে থাকা 4 জন বাংলাদেশি সহ মোট 21 জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী MKD বোম নামের ওই তেলবাহী জাহাজটি মাস্কাট গভর্নরেটের উপকূল থেকে প্রায় 52 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। হামলার পরপরই জাহাজটির প্রধান ইঞ্জিন কক্ষে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে প্রাণ হারান ওই ভারতীয় নাবিক। ঘটনার সময় জাহাজটিতে প্রায় 59,463 মেট্রিক টন কার্গো ছিল। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সমন্বয়ে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MD স্যান্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপদগ্রস্ত ক্রুদের উদ্ধার করে। উদ্ধার হওয়া 21 জন ক্রুদের মধ্যে 16 জন ভারতীয়, 4 জন বাংলাদেশি এবং 1 জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রয়্যাল নেভি অফ ওমান। একই সঙ্গে এই সামুদ্রিক এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ঠিক একদিন আগেই ওমানের দুকুম বন্দরেও একই ধরনের আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। পরপর 2 দিনে দুকুম ও মাস্কাট উপকূলে এমন জোড়া হামলার ঘটনায় দেশটিতে চরম উদ্বেগ তৈরি হয়েছে। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।